নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। কয়েকদিন ধরে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, খুবই দুঃখিত, একটু অসুবিধার মধ্যেই ছিলাম। তো আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে মুরগির ঘরটা, এই যে বাউন্ডারিটা, আগেও এটার আমি ভিডিও দিয়েছি আপনাদের, তো আজকেও আমি দেব। তো চলুন তাহলে এই বাউন্ডারিটার ভিতরে চলে যাওয়া যাক, আর সেখানে গিয়ে দেখবো। কাকু আছে, এটা হচ্ছে কাকুর ফার্ম, আর সেখানে গিয়ে দেখা হচ্ছে। এক একটা মুরগি আপনাদের দেখাবো, এবং কিছুদিন আগে যে আপনারা সেই বাচ্চাগুলোকে দেখেছিলেন ছোট ছোট, সেগুলো এখন আমি আপনাদের একটু ভালো করে দেখাবো। তো কোনগুলো বিক্রি আছে কোনগুলো নেই সেগুলো আমি ভালো করে আপনাদের দেখাবো এবং বলবো। চলুন তাহলে এখন দেখা যাবে। আচ্ছা, এই যে দেখুন কাকু দুটো হাতে ধরে রেখেছে। আচ্ছা, মানে এই বাচ্চাগুলোকে নতুন নাকি সেই ছোটবেলায় যে দেখা হয়েছিল সেই বাচ্চাগুলো? সেই ছোটবেলায় যে দেখেছিলেন। তো বন্ধুরা আপনারা দেখুন, সেই বাচ্চার বয়সে যে আপনারা দেখেছিলেন সেই জালের মধ্যে, সেই বাচ্চাগুলো দেখুন এখন কত বড় হয়ে গেছে। মুখটা একটু দেখি, দেখুন কি কোয়ালিটি হয়েছে দেখুন। আচ্ছা, এগুলো বর্তমান ওয়েটটা কিরকম হবে বলে মনে হচ্ছে? এই 1 কিলো 2-300 মতো হয়ে যাবে। 1 কিলো 2-300 হয়ে যাবে না? আচ্ছা, এটা কি ষাঁড় বাচ্চাটা? ষাঁড়টা পুরো ষাঁড়। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মেল বাচ্চাটা, খুব একটা ভালো মানের বাচ্চা হবে। পাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম হলুদ পা আছে, আর লেজের কাঠিটা দেখতেই পাচ্ছেন হেভি একদম। আর এটা আপনারা দেখেছিলেন, দেখুন এই যে এটা খুব বড় হয়েছে। আচ্ছা, আপনি একটু বসে পড়ুন। আচ্ছা, ছেড়ে দিলাম। এই দুটোর মধ্যে মোটামুটি ওই সাদাটার কি একটু বেশি ওজন হবে? না, সাদাটা অনেক বেশি, সাদাটা 1.5 কেজি হয়ে যাবে না? মানে বেশি দিন হয়নি, খুব তাড়াতাড়ি বেড়ে উঠলো আর কি। আচ্ছা, এগুলো কি বর্তমানে বাড়িতে থাকবে? এগুলো বর্তমান থাকবে। তো বন্ধুরা, হ্যাঁ, তো সবগুলো আমরা বিক্রি করবো না, কারণ কিছুগুলো বিক্রি করা হয়েছে। তো সবগুলো বিক্রি করলে আপনাদের আবার দিতে পারবো না আমরা, কারণ ঘর করেতে কিছু রাখতে হবে। এগুলো বড় করব, এগুলো থেকে আবার জুয়া হবে, জন্মজাত হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো এটার কোয়ালিটিটা আপনারা দেখুন, এর পাগুলো খুব মোটা মোটা একদম। এটা কি কালো খড়িয়া হবে বড় হলে? সাদা খড়িয়া। ও সাদা খড়িয়া হবে না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাদা খড়িয়া, খুব ভালো একটা হাইটওয়ালা বাচ্চা হবে। আচ্ছা, আমার মনে হয় এটা তো প্রায় 4 কিলো প্লাস হয়ে যাবে। 4 কিলো প্লাস হবে। প্রায় 5 কেজির কাছাকাছি হয়ে যাবে, 4.5 বা 4.5 আপে হয়ে যাবে এই বাচ্চা। দেখতে পাচ্ছেন ছোট ছিল বাচ্চাগুলো, দেখুন হাত লাগাতেই কিভাবে গা কাটছে দেখুন। হাতের উপরে আছে, যদি মাটিতে রাখা যায় তাহলে একটু মাটিতে রেখে দেখি। দেখুন 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 একদম স্ক্রিন টাচ বাচ্চা আছে। পিছনে হাত দিলেই কিভাবে গা কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের বাচ্চা লাগলে আপনারা বলবেন। তো এই বাচ্চাগুলো কিন্তু আমরা দেবো না, কারণ এগুলো আমরা রাখবো। এই ধরনের যদি লাগে তো যোগাযোগ করবেন, পাবেন। ঠিক আছে, এইগুলো বর্তমান আমরা রাখবো। তো এরপরে আরো কয়েকটা আমি দেখাবো, সেই ছোট ছোট বাচ্চাগুলো এই অঙ্কুর বেরিয়েছে সেগুলোও দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, লেজের কাঠিটা দেখুন, এখন তো বাচ্চা বয়স ঠিকভাবে বোঝা যাচ্ছে না, একদম ঘন লেজ আছে, ঘন কাঠি, একদম টেম্পার টাইপের বাচ্চা হবে। বাচ্চাটা দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, এটাকে ছেড়ে দিন। তারপরে কিছুদিন আগে যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে বাচ্চাটার কথা, 1.5 কিলো সাইজের যে বাচ্চাটা, দেখুন এখন কি কোয়ালিটি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন প্রায় 2 কেজি হয়ে যাবে, 2 কেজির উপরে। 2 কেজি না, 2 কেজির উপরে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো দেখুন, এই ছোট ছোট সেই জালের ভিতরে যে ছিল সেই বাচ্চাগুলো দেখুন কি বড় হয়ে গেছে। 1 মাসের পরে এই বাচ্চাগুলো সব বিক্রি করা হয়ে যায়। কোন বাচ্চাগুলো? এইগুলো 1-1.5 মাসের পরে। তো এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করব 1-1.5 মাসের পরে। তো আমাদের এখানে মোটামুটি সব রকমের আপনারা বাচ্চা পাবেন। হ্যাঁ, দশালিয়া থেকে, দেশি থেকে, ফাইটার থেকে, আর আন্ধ্রা তামিল সব রকমেরই আমরা রাখি, কারণ এক রকমের রাখলে হবে না। আমাদের বন্ধু সব রকমেরই আছে, কেউ দেশি চায়, কেউ আবার বিদেশি চায়, কেউ আন্ধ্রা তামিল চায়। সবকে আমরা মোটামুটি কম বেশি করে দেওয়ার চেষ্টা করি, তার জন্যই কিন্তু আমরা সব রকমের রাখি। আর এটা আপনারা দেখছিলেন সে যে জালের মধ্যে ছিল, সেটা দেখুন কত বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে দেখুন। এটা 3 কেজি হয়ে 3 কেজির আছে। এটা 3.5 কেজি, এটা 3.5 কেজি মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, ওজন করিনি, অনুমানিক একটা মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে
এই যে দেখুন এই ঘেরাটার মধ্যে ছিল সেই ছোট ছোট বাচ্চাগুলো, আজকে দেখুন সেই ঘেরা থেকে বেরিয়ে ওরা ঘোরাফেরা করছে কি সুন্দর। আর এখানে কিন্তু এরা এখন বসবাস করছে, দেখতেই পাচ্ছেন। এই বাচ্চাগুলো কয়েকটা হয়েছে, এগুলো মোটামুটি মিডিয়াম কোয়ালিটি হবে, সব রকমেরই রাখতে হয়। আর এখানে কয়েকটা আছে আপনারা দেখুন, এই যে এখানে এগুলো নতুন হয়েছে, এগুলো আমরা কিছুদিন পরে বড় হওয়ার পরে এগুলো বিক্রি করব। তো সবাই দেখুন একদম সামনাসামনি ঘোরাঘুরি করছে, ঘোরাফেরা করছে খাওয়ার জন্য। আমি কথা বলছি আর আপনাদের দেখাচ্ছি ভিডিও করে, ওরাও দেখছে। আপনাদের দেখুন এই লেজটা উঠে গেছে, না হলে ভালোই লেজ ছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর এদের ঠোঁটের কোয়ালিটিগুলো দেখুন হেভি হয়েছে একদম। একটা কালটি বাচ্চাটা, সেই কালো কালটি বাচ্চাটা হাতে ধরে ভিডিওটা করা হয়েছিল, সেই বাচ্চাটা দেখুন। এই বাচ্চাগুলো কালো ধারের না লাল ধারটার ওদিকে যাবো। আমি আপনাদের এই যে 1.5 কিলো সাইজের বাচ্চাটার কথা আমি বলেছিলাম কিছুদিন আগে, সেই বাচ্চাটার লেজের কাঠিটা একটু আপনারা দেখুন কি হয়েছে। লেজটা দেখুন, এই যে অঙ্কুর বেরোচ্ছে, মানে হেভি হেভি একদম টেম্পার টেস্ট লেজটা হবে। তো যখন এটা বড় হবে, লেজটা খুব ভালো হবে, তখন আরেকটা ভিডিও করে আমি দেখাবো। দেখুন সবাই কিন্তু খেতে যাচ্ছে, দেখুন খাচ্ছে। আচ্ছা এইটা, আচ্ছা এই যে লাল ধাড়িটা আপনারা দেখছেন, একা একা ঘোরাফেরা করেছিল, সে দেখুন কয়েকটা বাচ্চা নিয়ে এখন ঘোরাফেরা করছে। আমি বলছিলাম না যে এটা ডিম দিচ্ছে, বাচ্চা দিবে। তো ঠোঁটের কোয়ালিটিটা একবার দেখে নিন, মারাত্মক একদম হেভি কোয়ালিটির ঠোঁট আছে। তো বাচ্চাগুলো কি হবে আপনারা তো বুঝতেই পেরেছেন। তো এখন বাচ্চাগুলো ছোট আছে, ঠিক বোঝা যাচ্ছে না। তো এইগুলো আমি ঠিক আর 15-20 দিন পরে এই বাচ্চাগুলোর একটা ভিডিও করব, সেগুলো আপনারা দেখবেন। তার মাটা ঠোঁটের কোয়ালিটি আছে, মানে বাচ্চাগুলো খুব হেভি হবে একদম। তারপরে আমি আপনাদের এখন দেখাবো ফাইটার। এগুলো ফাইটার নাকি, এই যে এগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের বলেছিলাম আমাদের এখানে সব রকমের কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন দেশি ফাইটার, এই যে দেখুন দেশি ফাইটারও কিন্তু আমরা রেখেছি, কারণ সবাই তো আর আন্ধ্রা তামিল চায় না। অনেকে কমেন্ট করে যে আমি দেশি ফাইটার চাই, বা দেশি বাচ্চা চাই, দেশি সারা মুরগি চাই, তার জন্য কিন্তু আমরা রেখেছি। দেখুন দেখতেই পাচ্ছেন। আর আমাদের এই জায়গাটায় কিন্তু রোদও লাগে এবং এখানে ছায়াও আছে, কারণ দুটোই দরকার আছে, দুটো না হলে হবে না। দেখুন সবাই একসঙ্গে মিলেমিশে কি সুন্দর খাওয়া দাওয়া করছে, কোনো রাগ হিংসা এদের মনে নেই। দেখুন কে বড় কে ছোট, কেউ কাউকে কিন্তু মারামারি করে না, দেখতেই পাচ্ছেন। তো আরেকটু সেই ভিতরে দিয়ে গিয়ে আপনাদের দেখাই। এই যে দেখুন, এটাও কিন্তু সদ্য বাচ্চা বের করেছে, এটা একটা আলাদা ধাড়ি। দেখুন এখানে প্রায় 7-8টা মতো বাচ্চা আছে না এই ধাড়িটা? ও এখানে 11টা বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন 11টা বাচ্চা আছে। এই যে দেখুন, এগুলো কিন্তু সবই বিক্রি হবে। আর খালি 1-1.5 মাস পরে আপনারা এই বাচ্চাগুলো পাবেন। আর এবার দেখুন আমি ক্যামেরা করছি, আর কিন্তু আমার পিছনে পিছনে ঘোরাঘুরি করছে। দেখুন কি সুন্দর খাবার খাচ্ছে। তো বাচ্চাগুলোর প্রায় এখন ওজনটা 1-1.5 কেজি হয়েই গেছে। আচ্ছা বাচ্চাগুলোর বয়স কি 2-2.5 মাস হবে? 2 মাস হবে? হ্যাঁ 2.5-3 মাস বাচ্চাগুলোর বয়স হবে। দেখুন তো আপনারা দেখলেন মোটামুটি পুরো খামারটা একদম বাচ্চা কাচ্চা বড় সবাইকে নিয়ে একদম প্রায় ভর্তি। তো আর কিছুদিন পরে আপনারা দেখবেন এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, যে ছোট ছোট বাচ্চাগুলো, তখন কিন্তু একদম পুরো বাইক মানে এই পুরো একদম খামারটা ভর্তি হয়ে যাবে মুরগিতে। তো দেখি ওটা একটু, এটাও কি গা কাটে? এই যে দেখুন আপনারা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিভাবে গা কাটছে। দেখুন লেজে হাত দিলেই দেখুন কি সুন্দর গা কাটছে। এটা কি ছাড়া হবে না কালকে হবে? এটা দেখুন
এর ঠোঁটের কোয়ালিটিটা দেখুন, পিছনে হাত দিলেই কি সুন্দর গা কাটছে দেখুন, পিছনে হাত দিলেই কি সুন্দর গা কাটছে দেখুন। এই যে ঠোঁটের কোয়ালিটি দেখুন আপনারা, কি সুন্দর একদম ছোট ঠোঁট আছে। ঠোঁটটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ছোট ঠোঁট। এগুলোর যখন বয়স প্রায় 8 মাস 10 মাস হবে তখন ঠোঁটগুলো দেখুন একদম টিয়া পাখির মতো হয়ে যাবে। যত বয়স বাড়বে তত কিন্তু ঠোঁটটা একদম ছোট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বয়স বা কতটুকুই হয়েছে তবুও দেখুন ঠোঁট কি সুন্দর। পাগুলো দেখুন, এগুলো একটু কাদার লেগে কালারটা চেঞ্জ হয়ে গেছে, না হলে কিন্তু একদম হলুদ পা আছে। হলুদ পাই, হ্যাঁ একদম হলুদ পা আছে। তো বন্ধুরা আপনারা দেখুন এই যে সাদা কালো বাচ্চাটা, এটা আগে যে ধরে দেখানো হয়েছিল এটা কিন্তু সেটা না, এটা আলাদা। যেটা ধরা হয়েছিল এই যে দেখুন, এই যে জল খাচ্ছে, যে কালোটার সঙ্গে জল খাচ্ছে, এইটা ধরে দেখানো হয়েছিল, এটা কিন্তু দেখানো হয়নি। এটাও দেখুন কি সুন্দর গা কাটছে, আপনারা দেখুন গায়ে হাত দিলেই গা কাটছে। সবগুলোই কম বেশি কিন্তু গা কাটে, কম বেশি না সবগুলোই গা কাটে। হ্যাঁ, এইগুলো আমরা রাখবো বর্তমান, এগুলো বড় করবো, কারণ সবগুলো দিলে তো আর হবে না। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় করলাম, আর বেশি বড় করছি না। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। তো আগামীকাল মঙ্গলবার আছে, দেখি যদি সময় করতে পারি তাহলে ফেকো হাটে যাচ্ছি। তো এইবারের হাটটা কিন্তু জবরদস্ত হবে, কারণ আপনারা অনেকে জানেন আমাদের এখানে রামেশ্বর চতুর্দশী মেলা হয়, আর সেই মেলার উপলক্ষেই কিন্তু মুরগ পাড়া হয়। তো সেটার ব্যাপারেও কিন্তু আমি কালকে আপনাদের বলে দিব, যে অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেছিলেন যে কিভাবে সেখানে যাব আমরা। তো সব রাস্তা পাতা সব কিছুই আমি বলে দিব, কোথা থেকে কীভাবে আসবেন, কোন বাসে আসবেন, কোন রাস্তায় আসবেন, সেভাবে আমি সব কিছুই বলে দিব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।